নির্বাচনের মধ্য দিয়ে এদেশে একটি ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় বসেছিলেন। তিনি দীর্ঘ 16টি বছর এদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছেন, গণতন্ত্রকে হত্যা করেছেন, সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করেছেন, মানুষের কথা বলার অধিকার রাখেননি, বিরোধী দলের মতকে দমন করেছেন। আমরা দেখেছি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে বাড়িতে তিনি দীর্ঘ 28টি বছর বসবাস করতেন, তার স্বামী সন্তান নিয়ে 2010 সালে ফ্যাসিস্ট শেখ হাসিনা সেই বাড়ি থেকে তাকে এক কাপড় উচ্ছেদ করেছিল। আমরা দেখতে পেরেছি 2018 সালে আমাদের 3বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি মিথ্যা সাজানো মামলা দিয়ে তাকে দীর্ঘ 2 বছর ওই জেল হাজতে রেখেছিল। প্রিয় বন্ধুরা, আমরা স্মরণ করে 2024-এর জুলাই এবং আগস্টে যেসব ছাত্র জনতা বাংলাদেশের এই স্বৈরাচার মুক্ত করার জন্য তাদের জীবন দিয়েছেন, অনেক নেতা কর্মী, অনেক সাধারণ মানুষ বন্ধ হয়েছেন। প্রিয় বন্ধুরা, আজকে যারা জুলাই এবং 24 আগস্টের যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং যারা আহত হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করি তারা যেন অচিরেই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। প্রিয় বন্ধুরা, দীর্ঘ আন্দোলন সংগ্রাম করার পর বাংলাদেশ যখন ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, আমরা দেখতে পেলাম একটি দল যাদের কোনো কর্মী নাই, যাদের কোনো নেতা কর্মী নাই, যখনই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর এনএস ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন 2026 সালে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচন হবে। 5ই আগস্টের পর যখন বাংলাদেশের কিছু রাজনৈতিক দলের নামে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছেন, বিভিন্ন জায়গা জমি দখল করছেন, মানুষের লুটপাট করছেন, সরকারি বিভিন্ন অফিস আদালত থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করছেন, তাদের মাথা ধরে গেছে। কারণ হলো, যদি বাংলাদেশে একটি ফেয়ার নির্বাচন হয়, বাংলাদেশের মানুষ যদি ভোট দিতে পারে, তাহলে আমরা আশা করি সেই ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অবশ্যই সরকার গঠন করবে। বিএনপি সরকার গঠন করলে নামদারি ওইসব দল আর বাংলাদেশের চাঁদাবাজি করতে পারবে না, বাংলাদেশের টেন্ডারবাজি করতে পারবে না।